لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها রে ওই দিন বান্দা চোখের পানি চিরি চিরি কানবে আর বলবে কে লেখলো রে এমন লেখা আমার জীবনের ছোট থেকে ছোট বড় থেকে বড় সব ভালো মন্দ উইটা গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমি যে তালাবের পারে একবার সুবহানাল্লাহ বলছিলাম তো উইটা গেছে। গভীর রজনীতে আমি যে একবার উইটা ঠান্ডা পানি দিয়ে আমি ওযু বানায়া যাই নামাজ বিছায়া যে আমি নামাজ পড়েছিলাম রবের কাছে কিছু চাইছিলাম এটাও তো উইটা গেছে। সুদ ঘুষ উঠতো না নি কথা বলেন এগুলো উঠবো নি কি বলেন নিজ দিয়া যে কিছু নিছি এটা উঠছিনি অবশ্যই উঠছে। গোপনে অন্ধকারে একজনকে যে আমি হত্যা করলাম এটা উঠছিনি। সিসি ক্যামেরা দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, মা দেখে নাই, বাবা দেখে নাই, আত্মীয় স্বজন দেখে নাই, প্রশাসন দেখে নাই, গোয়েন্দা বাহিনী দেখে নাই। তবে বলেন তো দেখি একজন দেখছিনি? আল্লাহ তাআলা ফিট করে রাখছিনি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলার বাহিনী দিয়া নিযুক্ত করে রাখছিনি। অবশ্যই এগুলা উঠছে। কি বলেন নিজ দিয়া যে কিছু নিছে এটা অবশ্যই উঠছে। এতিমের মালগুলা যে আত্মসাৎ করছে, চাচা বাতিজারে লালন পালন কইরা তার সম্পদ গুলা যে আত্মসাৎ করছে সবাই না কিন্তু ইল্লা মাশাআল্লাহ কিছু লোক কেমন আছে না নাই? অবশ্যই আছে। মাঝে মাঝে কিছুই লিখ খারতা খায়া না হারমুখ এমন লোক আছে না? এই যে একটা কথা বলছে খারতা খায়া না কারমুখ এক কথায় সব শেষ। সেজন্য এগুলার থেকে আমরা অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন সকলে পড়ে আমিন। রে ওই সময় বান্দা চোখের পানি চিরি চিরি কানবে আর বলবে আমি যদি ওই সময় নামাজ পড়তাম, আমি যদি ওই সময় রোজা রাখতাম, ভালো মানুষের সঙ্গে আমি হয়ে যাইতাম রে। ওই সময় বান্দা চোখের পানি চিরি কান্না করবে আর বলবে তাইলে আজকে আমার এমন করুণ পরিণতি হইতো না, আজকে আমার হাতে এমন আমল নামা দেওয়া হইতো না। আমার আপনার পয়গম্বর নবীজি রাহমাতুল লিল আলামিনের হাতে যখন রে বান্দার আমল নামা দিবে, আমার আপনার নবী চোখের পানি চিরি চিরি কানবে আর বলবে এরে উম্মত তোর জন্য আমি উহুদের ময়দানে দান শহীদ করিয়া দিলাম রে। আমার মাঝি মাঝি আল্লাহ রব্বুল আলামিন বলতো ওগো পয়গম্বর আপনার সামনের দুইটা দাঁত নাই তেমন বেশি একটা ভালো লাগে না। দেখবেন মানুষ যত সুন্দর হোক না কেন সামনের দুইটা দাঁত না থাকলে তেমন একটা ভালো লাগে না। হাসি দিলে কথা কন ওগো নবীজি দাঁত লাগায় দেয়। আমার নবীজি বলেন না রব্বুল আলামিন যদি দান মুবারক আমার লাগায় দেন আমার উম্মতরে আমি হাসরের ময়দানে কি দেখায়া বুঝাইব যে তোর জন্য আমি এত কষ্ট করছি। আমার নবী বলবেন তাইফের ময়দানে 165টা যুবক আমারে মারছে, আমারে রক্তাক্ত করছে, আমারে বারবার বেহুশ করিয়া ফালাইয়া দিছে, এইগুলা তোদের জন্য আমি রক্তাক্ত হইছি রে। তোদের এমন আমল নামা রে ফজর নাই দুহর নাই আসর নাই মাগরিব নাই বান্দারি বলেন তো দেখি তখন কোনো কিছু বলার আসেনি? যেই দিন আমার আপনার ভাই বেড়াদর আত্মীয় স্বজন আপন জন কেউ থাকবে না, বিয়াই তো আর আগে থাকতো না কথা কোন ঠিক না বেটে? এখন কত সুন্দর বিয়াইরে বাড়িতে রাখার জন্য দেখবেন কৌশল অবলম্বন করে বিয়ের সাথীরা দেখবেন গড়ে তৈরি হয়, কিছুক্ষণ পরে দেখবেন ফুরা দিয়ে থেকে আবার টঙ্গির টেকায় সাথী তো গেছি গা। তার মনে তো কুর্সি লিগা আপনার আজকে রাখার জন্য কথা কোন ঠিক না বেটে? কথা বুঝে আসতেছে ইনশাল্লাহ? আমার কথা বুঝেন তো? নজর করি তাকে দেখেন যেই দিন কেউ আপন হবে না ওই সময় আমার আপনার পয়গম্বর আপন। ওই সময় নবী যদি তারা দেখে ও আমার আপনার আপন হবে না। কারণ জানেননি স্বার্থে আঘাত লাগলে দেখবেন যাদের জন্য সবকিছু করলেন সবার দ্বারে এক সমান আপনি ভালো হইতে পারবেন না সংসারের কথা কোন ঠিক না বেটে? সবার কাছে একরকম ভালো হইতে পারবেন না। মাঝে মাঝে দেখবেন আত্মীয় স্বজন মাঝে মাঝে শখ উল্টাইয়া দেয়, এমন জায়গা আছে না নাই? এমন সংসার আপনারা দেখছেন কিনা? অবশ্যই দেখছেন। সেই জন্য নজর করে তাকায় দেখেন ওই সময় আল্লাহর পয়গম্বর বান্দারে বলবে রে উম্মত
তোদের জন্য আমি এত কিছু করলাম, তোদের কেন এমন হালত? রে বান্দা ওই সময় চোখের পানি চিরে চিরে কানবে আর বলবে, হাই রে, যদি আমি ভালো মানুষের সাথে চলতাম, আজকে আমার এমন করুণ পরিণতি হইতো নারী। ফেরেশতারা যখন ডাক দেয়া বলবি, জাহান্নামীর শিকল তারে লাগাইয়া দাও, হাতে পায়ে তারে এই মুহূর্তে আগুনের শিকলের বেড়িগুলা লাগাইয়া দাও, টাইনা টাইনা। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখবেন মাঝে মাঝে অনেক গাভীর মালিক আছে, দেখবেন গাভীটা যখন সুইটা যায় রশির মধ্যে পিছন দিয়া এইভাবে টান দেয়া ধরে কি ধরে না, মাঝে মাঝে দেখবেন টান দেয়া ধরে, দেখবেন গরুটা মাঝে মাঝে মালিকরে সহ নিয়া ছুটে। বলেন ফেরেশতারা যখন রে জাহান্নাম রে যখন এইভাবে ঠান মারিয়া ধরবে, রে আল্লামা আশরাফ আলী বলেন, রে ফেরেশতাদেরকে লইয়া জাহান্নাম রে মানুষদেরকে ধরার জন্য সামনের দিকে আগায়, কারো কোনো মানা মানবে না। মুহূর্তের ভিতরে জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আমাদেরকে এই মুহূর্তে খাবার দাও, মানুষদেরকে খাবার দাও। মানুষগুলা নবীরা পর্যন্ত ওই সময় নাফসি নাফসি বলে কানবে, ওই সময় কোনো রেহাই নাই। ওই সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বোন মার কথা বলবে, তাদের কোনো প্রয়োজন নাই। আল্লাহ নাফসি নাফসি, আমারে তুমি বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কানতে কানতে চক্ষুটা পর্যন্ত শেষ করে দিয়েছিল। কানবে আর বলবে, আজকে আবার ইউসুফের দরকার নাই, তুমি আমারে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চোখের সামনে দেখবি, এরপরেও কানবে আর বলবে, ইসমাঈলের কথা আমি বলবো না, তুমি আমারে বাঁচাও। ওই সময় অবশ্যই একটা ভয়ানক একটা সময়। ওই সময় এমন কঠিন পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার জন্য আজকের এই টঙ্গী টেক মাদ্রাসার মাহফিল, আমাদের মুফতি সাহেব হুজুরের মাহফিল, এই মাহফিলে আসলে পরে অবশ্যই ভালো স্থান না খারাপ স্থান, অবশ্যই ভালো জায়গা। এই জায়গায় বসলে পরে মানুষ ভালো হওয়ার কারখানা, কথা কোনটি কিনা? এই যে আলেম ওলামাদের চেহারা দেখতেছেন, সব সময় এমন ওলামায়ে কেরামদেরকে দেখার সুযোগ পাবেন না। অবশ্যই দেখলে পরে সগীরা গুনাহ মাফ, সুবহানাল্লাহ বলেন। এখানে আসলে পরে আল্লাহ তাআলাকে বই করার জায়গা, বই কেমনে করে মাপ কাটি দিয়া শিখাই দেই। এইখানে যে আসবেন এই কথাটাও আল্লাহ তাআলা বলেন, এখানে আসার কথা আল্লাহ কুরআনে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে বই করো, আমি আল্লাহকে বই করো এবং বই করার মতো বই করো, এবং সৎ লোক যারা তাদের সাথী হয়ে যায়। সৎ লোকদের সাথী হইলে পরে কি হয়? বলে আমারও সৎ লোক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভালো মানুষদের সাথে বসলে পরে অবশ্যই ভালো মানুষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সত্যিকারের মানুষ যারা, আল্লাহকে বই করনেওয়ালা, তাকওয়াওয়ালা যারা, পরহেজগার যারা, তাদের সাথে বসলে পরে অবশ্যই আমারও ভালো হওয়ার সম্ভাবনা আছে। বুজুর্গদের একটি প্রবাদ আছে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার চলাফেরাটা যদি, আমার বন্ধু বান্ধব যদি মদ করি, ইয়াবাখোর, গাঞ্জা করার পাপিষ্ট নেশাখোর হয়, তাহলে আমারও একদিন নেশাখোর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমার বন্ধুটা যদি ভালো একজন মানুষ হয়, দিনদার একজন মানুষ হয়, হোক সে রিকশাওয়ালা, আল্লাহকে বই করনেওয়ালা হোক সে গরিব নিরহ, তারপরেও তাকে যদি আমি অনুসরণ করি, আমার বন্ধুটা যদি মসজিদের ইমাম সাহেব হুজুর হয়, মাদ্রাসার একজন তলেবে ইলম হয়, মাদ্রাসার একজন হাফেজ সাহেব হয়, মাদ্রাসার একজন আলেম হয়, হুজুর হয়, তাইলে হতে পারে একদিন আমারও তার সাথে আল্লাহ তাআলা হাসর নাসর করায় দিতে পারে, কথা কোন ঠিক কিনা? রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমার সাদৃশ্যতা যার সাথে মিলে যাবে তার সাথে তোমার হাসর নাসর আল্লাহ করায় দিব। সেজন্য আমার বন্ধুটা ভালো হওয়ার দরকার আছে না নাই? সেজন্য আল্লাহ তাআলা বলেন, আমি রবরে বই করো, বই করার মতো বই করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বই না কইরা, বই করার মতো না কইরা কোনোদিন তোমরা মইরো না। সেজন্য
আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মইরো না। বলেন তো দেখি আমরা মুসলমান কিনা? অবশ্যই আমরা মুসলমান। কিন্তু মুসলমান হওয়ার পরেও আল্লাহ তাআলা কেন বলছেন আমরা মুসলমান কিনা? মুসলমান না হয়ে যেন না মরি। আর অর্থ হলো আমি আমনে তো এমন মুসলমান যে আমার আব্বা মুসলমান, সেজন্য আমিও মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমার দাদা মুসলমান, আমিও মুসলমান। আমি আপনি তো কোন সময় ইমানের জন্য কালিমা গ্রহণ করার কারণে বাড়িঘর ছাড়তে হয় নাই। কথা কোন ঠিক কিনা? নির্যাতিত হইতে হয় নাই। অটোমেটিক আমরা ইসলাম পেয়ে গেছি, আমল করি, মাঝে মাঝে নামাজ পড়লে পড়ি, না পড়লে নাই। সেজন্য সাহাবায়ে কেরামদের এমন নজিরান আছে, তারা ইসলামের জন্য মার পর্যন্ত খাইছেন, জীবনটা পর্যন্ত কুরবান করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন তোমরা যারা ঈমানদার, তোমরা কি ভেবেছো, তোমরা কি চিন্তা করেছো যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ঈমান আনয়নের পরে, ঈমান গ্রহণ করার পরে এমনি এমনি ছেড়ে দিব? না, অবশ্যই না। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। এখন চিন্তার বিষয় হলো আল্লাহ তাআলা কি শুধু আমাদেরকে পরীক্ষা নেবেন, নাকি পূর্ববর্তী যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিছেন? আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম লায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা বলেন শুধু তোমাদেরকে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন পূর্ববর্তী যাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, আমাদের জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাত, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 130টা পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সবগুলোর মধ্যে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক আল্লাহর দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়, নমরুদ তখন পাগল পারা যায়, রে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কইতেছে, ইব্রাহিম রে এই মুহূর্তে বিদায় করতে হবে। লম্বা ওকিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কিভাবে বিদায় করা যায়? আগুন তৈয়ার করছে, লম্বা 2 মাস যাবত লাকড়ি জমা করছে, দেয়াল এত উঁচু করছে, 60 হাত লম্বা দেয়াল উঁচু করছে, উপর দিয়া যদি পাখি যায় মোমের মতো বইলা হইরা যায়। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এত উঁচু অগ্নিকুণ্ডের মধ্যে, এত বড় কুণ্ডলির মধ্যে কেমনে ফালাইব? হাত দিয়া তো ফালানো সম্ভব না। কথা কোন ঠিক কিনা? সরকার তৈরি করছে, আমাদের গ্রাম্য ভাষায় বলে নাগরজল। নাগরজল বুঝেন তো? নরসিংদীর মানুষ নাগরজল তৈরি করছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে নিক্ষেপ করবে। সরকার মধ্যে যখন উঠাইব, এমত অবস্থায় নমরুদ ডাক দিয়া কো যে তারে এই মুহূর্তে সরকার মধ্যে উঠায় আগুনের মধ্যে জলদি করে নিক্ষেপ করে দাও। উঠানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন সরকার মধ্যে উঠাইলো, মুহূর্তের ভিতরে তাকায় দেখে সরকার তো আর ঘুরে না। সরকার ঘুরবো কেমনে? শয়তান ডাক দিয়া কো ঘুরবো কেমনে? আপনারা ধরে রাখছেন 10 জন, ফেরেশতা ধরে রাখছে 100 জন। সুবহানাল্লাহ বলেন। কি করতে হইব? বুদ্ধি দে, শয়তানের থেকে বুদ্ধি নিতেছে নমরুদ। এবার বুঝুন নমরুদ কত নাম্বার নমরুদ। হে এমন কালো ছিল, বলে দিনের বেলা হাঁটলে বুকরা লাগে, এত অনেক কালা আছে। নাউজুবিল্লাহ বলে। এটারও শাস্তি। সেজন্য নমরুদ এরকম পরিস্থিতি করছে। সরকার তৈরি করার পরে যখন ঘুরে না, শয়তানে বলে এক কাজ করো, নারী পুরুষ অবাধে মেলামেশার আয়োজন করো, যদি করতে পারো তাহলে ফেরেশতারা এই অপবিত্র স্থানে আর থাকবে না। এটা তো নিয়ম। নাগরজলের একটা ব্যবস্থা করা হলো, মেলার আয়োজন করা হলো। সেজন্য মেলা জায়েজ না হারাম? অবশ্যই হারাম। মেলার মধ্যে যাওয়া যাইব? ইসলামের মধ্যে মেলা নাই। বেচারা কল দিছে, স্বামী কল দিছে ঢাকার থেকে, আগামী মঙ্গলবারে আমার, আগামী মঙ্গলবার নেই, পরের মঙ্গলবারে লিগা সারানি মেলা। কথা কোন আছে না নাই? হে ওই মন বল, হে পরের মঙ্গলবারে সমস্যা নাই। আবার পরে হে মাইনি ব্যাগটা বিটির কাছে দিয়া দিল, হ্যাঁ যদি 700 টাকা চা একদম 650 দিবেননি, এমন লোক আছে না নাই? আয়াসিরা বেচারা কইতাছে 50 টাকা পরের মাসের দিন যে বিড়ি কইতাছে 50 টাকা ঠকাই দিয়ে, এমন লোক আছে না নাই? ভাইরা আমার, সেজন্য মেলা হারাম।
নাগর জলের মধ্যে যখন উঠাইলো, যখন নিক্ষেপ করবে, নমরুদে ডাক দিয়া বলতাছে যে এই মুহূর্তে তার পরন থেকে কাপড় গুলা খুইলা ফেল। নিজের আব্বারে বলে, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে। বাবা এমন নিষ্ঠুর আর নির্দয়া ডাক দিয়া বলতাছে নিজের বিবি ইব্রাহিম আলাইহিস সালামের আম্মারে বলে, তুমিও আমার কাছে আসো, সন্তানের কাপড় গুলা খুলি। নাউজুবিল্লাহ বলেন। তখন বলেন একটা ছেলে সন্তানের কেমন কষ্ট হবে। একটা ছেলে সন্তান, মা বাবার অবশ্যই আমরা ওয়াজ করি, মা বাবাকে খেদমত না করলে সে অবশ্যই জাহান্নামী। কিন্তু ছেলে সন্তান মা বাবার স্নেহ আদর পাওয়ার জন্য অবশ্যই পাগল। কথা কোন ঠিক কিনা? কষ্ট দিলে অনেক কষ্ট পায়। এগুলা আমাদেরকে অনেক মানুষের কল দিয়া প্রবাসীরা বলে যে হুজুর এগুলা কিছু কয়েন। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় গুলা যখন খুলে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে বলছিল, আল্লাহ, আমার আব্বা হইয়া আমার কাপড় গুলা খুলতেছে, আমি কোনোদিন বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জিব্রাইল যাও, আমার খলিলুল্লাহ ইব্রাহিমের কাপড় গুলা খুলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারি না রে। এই মুহূর্তে জান্নাত থেকে পোশাক লইয়া ইব্রাহিমের পরনে পরাইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আইসা যখন কাপড় গুলা পরাইয়া দিল রে, উনারে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করিয়া দিতেছে, এমনি ইন দা মিন টাইমে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলাইয়া দেয়, এমনি আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে একটা কথা জানায় দিছে। আল্লাহ বলেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আগুন ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। রে আরামদায়ক শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয় না যে লেফার কম্বল লাগে, এমন গরম হয় না যে চেয়ার ফ্যানের ব্যবস্থা করা লাগে। শান্তিদায়ক আরামদায়ক যখন ঠান্ডা হয়ে গেছে, রে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ার সাথে সাথে মুহূর্তের ভিতরে ওই দিক দিয়া জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এখনো আগুনে পড়ে নাই। আয়েশা কানে কানে বলে, এ খলিলুল্লাহ ইব্রাহিম, এমন কঠিন মুহূর্তে আপনি যদি বলেন আমি জিবরাইল 600 নূরের পাকা দিয়া একটা বাড়ি দিয়া এখানে আগুনগুলা নিভাইয়া দিব, একটু বলেন সাহায্য করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না, তুমি সাহায্য করা লাগবে না। ডাক দিয়া বললেন মিকাইল আলাইহিস সালাম, ও খলিলুল্লাহ, একটু শুধু আপনি এই মুহূর্তে বলেন, যদি আপনি বলেন এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা আমার বৃষ্টি দেওয়ার দায়িত্বে নিয়োজিত রাখছে, আজকে শুধু নমরুদ দ্বারা আগুনের মধ্যে বৃষ্টি দিব, আগুন নিভাইয়া দিব, অন্য কোথাও আমি এই মুহূর্তে বৃষ্টি দিব না। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রে জিবরাইল মিকাইল, তোমরা আমারে বাঁচাইবা, তোমরা আমার আগুন নিভাইবা। যে আল্লাহর জন্যে আমি এই মুহূর্তে আগুনে জাপ দিতেছি, ওই আল্লাহ তাআলা কি আমারে দেখে না? সুবহানাল্লাহ বলেন। রে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে জানায়া দিয়েছি, আগুন ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আল্লাহ তাআলা সাহায্য করছেন, মুহূর্তের ভিতরে আগুনটা ফুলের বাগিচায় রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আকে লুৎফে খেসেরা ইজহার কর, আকে লুৎফে খেসেরা ইজহার কর, বা খলিল সোনার রা গুলজার কর, বা খলিল সোনার রা গুলজার কর। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই বাগানটা মুহূর্তের ভিতরে ফুলের বাগিচায় রূপান্তরিত হয়ে এয়ার কন্ডিশনে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিয়া মুহূর্তের ভিতরে স্বর্ণের চেয়ারের মধ্যে বসে গেছে। আল্লাহ তাআলার বাদশা হয়ে গেছে এই মুহূর্তে। নমরুদ মনে করছে আগুনে জ্বলে পড়ে শেষ। ওই দিক দিয়া নমরুদের কন্যা ছাদের উপরে উঠা ডাক দিয়ে বলে, রে ইব্রাহিম যে আগুনে গেল, একটু দেখি ইব্রাহিম কেমনে আগুনের মধ্যে জ্বলে।
ওই দিক দিয়া তাকায় দেখে না, ইব্রাহিম তো আগুনে কেমনে জ্বলবো রে, ইব্রাহিম তো সুন্দর করে স্বর্ণের চেয়ারের মধ্যে ইব্রাহিম বয়ে রইছে। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলে, আব্বা রে প্রাণের আব্বা, ইব্রাহিম যে আগুনে গেল, আপনি কি জানেননি ইব্রাহিম কি আছে না মরছে? বলে মারা গেছে। বলে না, আমি দেখতে পাচ্ছি ইব্রাহিমের একটা পশম জ্বলে না। সুবহানাল্লাহ বলে। নমরুদ ডাক দিয়া ক, কি তারে আগুন, তোর কি ইব্রাহিমের জ্বালানোর কোনো ক্ষমতা নাই নাকি, নষ্ট হয়ে গেছে? আল্লাহ তাআলা বলেন, এই মুহূর্তে আগুন মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার একটু ক্ষমতা দেন, আমিও নমরুদের সাথে দুইটা কথা কই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আগুন তোমার জবান আমি খুলে দিলাম। আগুন তখন ডাক দিয়া বলেন, এ নমরুদ, তুই বলতেছ আমি ইব্রাহিমরে জ্বালাইতে পারি না, আমার ক্ষমতা নষ্ট হয়ে গেছে নাকি? তুই আয়া দেখ তোরে কড়া বাজাই। সুবহানাল্লাহ বলেন। 5 মিনিটের ভিতরে নাই বানাইলাম, বলা লাগবে না। বলেন তো দেখি, আপনাদের এনের চেয়ারম্যান সাহেবের সাথে যদি অবশ্যই 8-10 জন লোক, মাঝে মাঝে 4-5 জন লোক তাহে কি তাহে না? অবশ্যই থাকে। তারে যদি বলে, কেউ যদি কলারে দৈরালা, বলেন তো দেখি বলা লাগবে 5 মিনিটের ভিতরে নাই বানালি তো না? সেজন্য আল্লাহ তাআলার বাহিনী রে, ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ যদি ধরে, অবশ্যই আগুন রে বলা লাগতো না, 5 মিনিটে নাই বানাই লিব। কথা কোন ঠিক না বেটি? সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলার ঈমানের উপরে অটল তাকে যারা, অবশ্যই তাদেরকে মহান আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা নিযুক্ত কইরা এমনকি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। বলেন তো দেখি, ইব্রাহিম রে আল্লাহ সাহায্য করছেনি? ফেরেশতা দ্বারা সাহায্য করছেনি? ইব্রাহিম আলাইহিস সালাম রে সাহায্য করছেন। সেজন্য আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিনু কামা আমানান নাস। ঈমান আনয়ন করো তাদের মতো ঈমান যারা নাকি ঈমান আনয়ন করার পরে, ঈমান গ্রহণ করার পরে শত বাধা বিপত্তি আসলে পরেও ঈমানের উপরে অটল অবিচল থাকছেন। সুবহানাল্লাহ পড়ে। সেজন্য ঈমানের উপরে পরিপূর্ণ মজবুত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা বিপদ দিয়া পরীক্ষা করব। আল্লাহ বলেন, ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে জানের মধ্যে রোগ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, ক্ষেত খামার দিয়া পরীক্ষা করব, সন্তান দিয়া পরীক্ষা করব। এখন আমার ক্ষেতের মধ্যে যদি দান না হয়, আরেকজনের ক্ষেতের মধ্যে যদি মনের মন দান হয়, আমার তো এমন অভ্যাস, সাথে সাথে কয়া বইতে আল্লাহ আর আমারও জোয়ার সানা। এমন লোক আছে না নাই? নিজের ছেলেটা যদি পানিতে বইরা মারা যায়, তখন দেখবেন অনেক মানুষে কয় কি, ইমুকের ছেলেটা কত তরতাজা সুন্দর করে, আর একটা রোগ ওনা মাটিতে ঘোরাঘুরি করে, আর আমার ছেলেটা আল্লাহ এমন দেহা দেখছে, সাথে সাথে লয়ে গেছে। বলেন তো দেখি, আরেকজনের ছেলেটা মারা গেলে আমি খুশি, নিজের ছেলেটা বাচ্চা থাকলে মারা গেলে আমি খুশি, নিজের ছেলেটা বাচ্চা থাকলে এটা খুশি। বলেন তো দেখি, এটা কি মুমিনের আলামত হতে পারে? কোনোদিন মুমিনের আলামত হতে পারে না। সেজন্য পরিপূর্ণ কামেল মুকাম্মাল ইমানদার বান্দা তাদের বক্তব্য এমন হতে পারে না। মাঝে মাঝে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের ক্ষেত কামার নষ্ট করে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, সন্তানের উপরে দিয়ে পরীক্ষা করবেন। অনেক মানুষ তো আছে, সন্তান যদি না হয়, দেখবেন খাবা করে দইরা যদি সন্তান না পায়, হজ করার পরে যদি সন্তান না পায়, অনেক মানুষ তো আল্লাহ তার নামাজ দেওয়ার পড়তাম না, এমন লোক কিন্তু আছে। কথা কোন ঠিক কিনা? নামাজ রোজা ছাইরা দে ভাই, কেন এগুলা করবেন? সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা বলেন, আমি মাঝে মাঝে কাউকে ছেলে দেই, মেয়ে দেই না, কাউকে মেয়ে দেই, ছেলে দেই না, কাউকে আমি আল্লাহ দুটোই দেই, কাউকে কোনোটাই দেই না, পুত্র সন্তান দেই না, মেয়ে সন্তান দেই না, নিঃসন্তান বানায় রাখি। বলেন তো দেখি, সবগুলা ইচ্ছা একমাত্র কার?
এখন কেহ যদি সন্তান পাওয়ার জন্য বাবার কাছে গিয়াছা, বলেন তো দেখি এগুলা কোন সময় সমচীন? আল্লাহ তাআলা বরদাস্ত করে না কোনোদিন, কথা কোন ঠিক কিনা? আরো যায় কি, আমি কি আর আমার আরে বাজান সবই তোমায় সইপা দিছি, আর কি বলো দুঃখ বলেন, এমন আছে না নাই? আমি কি খারাপ বলছি নাকি? অবশ্যই এমন আছে। অবশ্যই আমাদের ইসলাম এবং বাংলাদেশকে শিরিক মুক্ত একটা দেশ করতে হবে, কথা কোন ঠিক কিনা? ইন্না শিরকা লাযুলমুন আযীম, যারা শিরিক করে অবশ্যই অনেক বড় আল্লাহ তাআলার সাথে জুলুম করেন। আল্লাহ তাআলা বলেন আমি কোনোদিন সইতে পারি না, বরদাস্ত করতে পারি না, কোনোদিন এগুলা করা যাবে না। সেজন্য নজর করে তাকায় দেখিন, ইমানদার বান্দা যারা হবে তারা কোনোদিন মহান রবের সাথে শিরিক করতে পারে না। ইমানদার বান্দা যারা হবে তারা কোনোদিন আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারে না। বাইরে আমার নজর করে তাকায় দেখেন, ইমানকে কষ্ট দিয়া মা বাবার ইতাআত করতে পারে না, কথা কোন ঠিক কিনা? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালেকরে কষ্ট দিয়া কোনো কিছু তারা করতে পারে না, কারণ বান্দা বড় মালিকরে ভালোবাসে। যারা আল্লাহ তাআলাকে মহব্বত করে আর ভালোবাসে তারা কোনোদিন আল্লাহ এবং রসুল রে ব্যতি রেখে কষ্ট দিয়া কোনো কিছু করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সেজন্য দুনিয়ার জমিনে আমরা একটা দুধ কিনতে গেলে এটার মধ্যে কোনো কিছু আছে কিনা এটা আমরা অবশ্যই দেখি। একটা শসা কিনতে গেলে এটার মধ্যে কি হাইব্রিড আছে কিনা দেখি। পয়সা কিনতে গেলে দেখি, দুনিয়ার জমিনে সদাই কিনতে গেলে অবশ্যই দেখি। কিন্তু আমি যে ইসলামটা পরিপূর্ণভাবে জানলাম না, এটা কোনোদিন কল্পনা করলাম না, আছে না নাই? হুজুরের কাছে যা জিজ্ঞাসা করে, হুজুর একটু দোয়া করে, কোনোদিন আর মাসালা কথা জিজ্ঞাসা করে আমার, হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? অবশ্যই একটা মাসালা যদি কেউ জিজ্ঞাসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দুষ্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে যেন 1000 রাকাত নফল নামাজ পড়লো, কিছুক্ষণ দাঁড়ায়া সে একটা মাসালা জিজ্ঞাসা করার কারণে কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলা এমন সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। এগুলা জানার দরকার আছে না নাই? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ হাকিমুল উম্মত, উনার কাছে এক লোক, ওই জামানায় তো গাড়ির ব্যবস্থা ছিল না, এখন তো গাড়ির ব্যবস্থা থাকার পরেও আমাদের মাদ্রাসায় আসবো মাসালা জানার জন্য, যারা আসে তো ইল্লা মাশাআল্লাহ, হুজুরের কাছে মাসালা জানার জন্য যাইতো না, নিজে নিজে। সেজন্য আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা জিনিসে তোমরা গোরের সাথে পরামর্শ করো, আলেম ওলামার সাথে পরামর্শ করো, যে কোনো ক্ষেত্রে। সুবহানাল্লাহ পড়েন। সেজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর কাছে অনেক দূর থেকে একটা বৃদ্ধ একটা লোক মাসালা জানার জন্য গেছেন, শত শত মাইল পাড়ি দিয়া। কয়েকদিনে যাওয়ার পরে যায় দেখেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ ওই জায়গায় নাই। এমনি ডাক দিয়া বলতেছেন, এখন যে এই জায়গার মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ পাইলাম না। এক লোকরে বলতেছেন উনারে কোন জায়গায় গেলে পাওয়া যাবে, বলে সময় লাগবে, পরের দিন আসবে। ঘটনার ক্রমে এই লোক আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর বিছানার মধ্যে যেহেতু ক্লান্ত, উনি ঘুমায় গেছে। কিছুক্ষণ পরে আল্লাহর কি কুদরত, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি কিছুক্ষণ পরে আসার পরে ওই বেচারারে ফাঁকা দিয়ে, আমরা কি বলে বিছুন, বিছুন দিয়ে এইভাবে বাতাস করতেছেন। যে লোকটা মাসালা জানার জন্য আসছেন তারে বাতাস করে আশরাফ আলী থানভী। সুবহানাল্লাহ বলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে হুজুরের পা ধরায় ধরে বলেন, হুজুর আপনি কাজ কি করলেন? আপনি তো আমার দেজা বাতাস করতেছেন। বলে তুমি একমাত্র আল্লাহ তাআলার সৈনিক। সুবহানাল্লাহ বলেন। ইসলামের একটা কথা জানার জন্য তুমি বহু দূর থেকে আসছো, তোমার খেদমত করলাম, তুমি তো আল্লাহ তাআলার একজন বান্দা। আল্লাহ তাআলার বান্দা সেবা যারা করে অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ তাআলা বলেন যে লাকাদ কাররামনা বনি আদম, বনি আদম অনেক বড় দামি একটা জাতি, এই জাতিরে যারা সম্মান করব আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমনও বলবেন যে আমি তো পিপাসিত ছিলাম, আমারে তোমরা পানি পান করাও নাই, আমি বিবস্ত্র ছিলাম, আমাকে তোমরা কাপড় পরাও নাই, আমি আল্লাহ তাআলা বড় অসহায় অবস্থায় তোমাদের কাছে অনেক কিছু চাইছিলাম, এগুলা দেও নাই। মানুষ প্রশ্ন করবে আল্লাহ এগুলা তো আমাদের দরকার নাই, তাহলে আপনি যে এগুলা চাইলেন এগুলা তো আমরা আমাদের কাছে কোন সময় আপনি চাইলেন না, তাইলে এখন বলতেছেন চাইছেন, আমাদের তো মনে নাই। আল্লাহ তাআলা বলবেন দেখো একজন মানুষ
ক্ষেত খামারে অবশ্যই বন পর্যন্ত বন্ধের মধ্যে অনেক মানুষ পিপাসিত হইলে ক্ষেত কাটার পরে একজনের কাছে যদি পানি চা, আমরা শুরু সময় দেখছি অনেকে পানি দিতেছ না, তো আমি পানি আনছি, অনেক দূর আছে বাড়ি, আনতে আনতে সময় লাগবে, এটা আমার হইতো না, আমার যে কামলা গুলো আছে, কথা কোন ঠিক কিনা, পানি দেয় না কেন ভাই এগুলা করবেন? হতে পারে এই এক গ্লাস পানির কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন এক গ্লাস পানি ওই কঠিন মুহূর্তে যদি তুমি দিতা, একটা গ্লাস পানির কারণে সে পূজা লইতে পারে না, এমন লোক আছে না? এর থেকে আওয়ার পরে বাড়িতে উড়ার পরে সুন্দর করে পারেতে আধা জগ পানি খাইলা, কেন? দৌড়ে ফ্রিজের কাছে যা, একটু ঠান্ডা কোন জায়গায় গেলে পাওয়া যায়, একটু তল্লাশি করে। সেজন্য আল্লাহ তাআলা বলেন তারে যদি একটু পানি দিতা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে পানি দেওয়া হইতো। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ বিবস্ত্র অবস্থায় ছিল, কাপড় ছিল না, তুমি এত সুন্দর সুন্দর মার্কেটিং করো, মনোহর দি জায়গা পারলে নসিন্দি জায়গা ভালো মার্কেট করানোর জন্য 15,000 টাকা ছাড়া মার্কেট হইও না, এমন লোক আছে না নাই? আরেকটা লোক যদি 500 টাকা দিত, সুন্দর করে পুরা দিয়া বাজার থেকে সুন্দর একটা কাপড় সে বাছাই কইরা বাইরের থেকে সুন্দর করে আইনা ফল লইলে না, এটা দিত না, 500 টাকা দিলে কোন নাই, আজকা 50 টাকা দিয়ে বিদায় করে দেয়, এমন লোক আছে না নাই? কয়ারে দিদি দিতে আমি ঘুরে বয়ে যেতেছি, তোরে আল্লাহ ঘুরে বই রাখবো, কথা কোন ঠিক কিনা? এতিম গুরাবা মাসাকিন যারা আছে তাদেরকে খেয়াল করবেন, তাদেরকে যদি খেয়াল করেন মদিনা থেকে খুশি হয়ে যাবেন নবীজি। সুবহানাল্লাহ বলেন। একজন বিধবা নারী, তাদেরকে যদি দর্শন করেন কুরবানি ঈদের সময়, সবার আগে কলজা গুলা বুনা করে খায়া দেয়াছেরা গামছা এইভাবে গলাত দিয়া সুন্দর করে যায়, কখনো তোরা রাঁধছস না, খায়াই ঘুরছে, এমন লোক আছে না নাই? আপনি যে একজন এতিম বাচ্চার সামনে বললেন, সেও তো তার মার কাছে গিয়া বললো যে আমার কাকা তো গোস্ত ফাঁকায় খায়া পড়ছে, আমার গোস্ত কই, বলেন তো দেখি তার কষ্ট লাগবে কি লাগবে না? সেজন্য আপনি যদি তারে দাওয়াত দিয়ে আইনা ডাক দিয়ে আইনা একটু খাওয়াই দিতেন, অবশ্যই তার কলিজা ঠান্ডা হইতো, মদিনা থেকে নবী খুশি হয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাদের সম্মুখে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা যে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে জান্নাতে দিবে, সাদার কালো দেখা জান্নাতে দিবে না। আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতে দিবে, নিরহ আর ক্ষমতাবান দেখে জান্নাতে দিবে না। কার প্রশাসনিকের ক্ষমতা আছে, কার ভালো ভালো এমন কি সুন্দর সে চলার ব্যবস্থা আছে, এমন গুলা দেখবে না। আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দাদেরকে জান্নাতে দিবি, ওই সময় বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদের ঈমান এবং আল্লাহ রব্বুল আলামিন বলেন, রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। তাদেরকে যখন জান্নাতে দিবে, আল্লাহ রাসূল বলেন, ওই সময় তার আমল আর কলব দেখে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। আমল আর কলব দেখে জান্নাতে দিবে। সেই জন্য আমলের মধ্যে সর্বোচ্চ উচ্চ যে আমলটা, তার নাম হচ্ছে নামাজ। কথা কোন ঠিক কিনা? এই নামাজ আমাদের ঠিক করা দরকার আছে না নাই? যদি জিজ্ঞাসা করে প্রথম উত্তরটাই দে, হুজুর আমার কাপড় ভালো না, এমন লোক আছে না নাই? এর কথা হচ্ছে ফজর পড়ছি না। আপনি ফজর পড়ছেন না দুপুর পড়েন, দুপুর পড়ছেন না আসর পড়েন, আসর পড়ছেন না মাগরিব পড়েন, মাগরিব পড়ছেন না এশা পড়েন। এর কারণ হচ্ছে যে আমি আর পড়তাম না, এমন লোক আছে না নাই? আবার বলে কি আমি যেই গুনাহ করছি হুজুর, আল্লাহ মনে আমার আর মাফ করতো না। বলেন তো দেখি আল্লাহ তাআলা রহমান রহিম, আল্লাহ তাআলা মাফ করবে কি করবে না? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তুমি যখন আমি নবীর দরবারে পাহাড় পরিমাণ তোমার গুনাহ হইয়া যায়, তোমার গুনাহটা যদি সাগরের পানির ফেনা সম পরিমাণ হইয়া যায়, আমি রবের আসমান এবং জমিনের ফাঁকা জায়গা সম পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, এরপরেও যদি বান্দা রাতের আধারে চোখের পানি ছেড়ে ছেড়ে যদি বান্দা এরে আমি রবের দরবারে 2 রাকাত নামাজ পড়ার পরে যদি কান্দো আর বলো, আল্লাহ সারাটা জনম আমি গুনার
ফিকিরে থাকলাম 40 থেকে 50 বছর আমি গুনাহ করতে করতে কাটাইয়া দিলাম, আর গুনাহ করব না, মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইনির রহমান, আমি রহমানের কদমে সেজদা দেওয়ার সাথে সাথে চোখের পানিটা বের করার সাথে সাথে বান্দারে মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা একটা সেকেন্ডে মাফ করে দেই। শুধু তাই নয়, মুহূর্তের ভিতরে বান্দারে অতীতের যত গুনাহ আছে নেক দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, তখন বান্দা এমন ভাবে পবিত্র হয়ে যায়, পবিত্র বান্দা যেন মার গর্ভ থেকে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, তার যেমন কোনো গুনাহ নাই, তারও কোনো গুনাহ নাই, অর্থাৎ সে মরেও না, জান্নাতও যায় না। সুবহানাল্লাহ বলেন।